হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো গাইস আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই একটু রোদের মধ্যে গিয়ে দাঁড়াবো। এমনিও ঠান্ডা লেগে গেছে, নাকের দিয়ে সর্দি গলগল করে বেরোচ্ছে, বিশাল ঠান্ডা লেগে গেছে। তো গাইস আজকে যেটাই বলি না কেন সব কিছুই কম হয়ে যাবে, তার কারণ আজকে একটা জিনিস আছে। আমি তো সবাই তো ভেবেছিলাম কঙ্কার পুষ হয়তো ছেড়ে দিয়েছি, কিন্তু তেমন কিছু না। আস্তে আস্তে কিন্তু র্যাঙ্ক কমিয়েছি আমি। মানে গত 4-5 দিন ধরে আমার 2000 র্যাঙ্ক ছিল, এবার 2000 র্যাঙ্কটাকে আমি অনেকটা কমিয়েছি। সে যাই হোক না কেন, এবার সকাল সকালের সময়, এই সময় আমি দেখি বাড়ির মধ্যে কি রান্না হয়েছে না হয়েছে সেটা দেখতে হবে আমার। ও তাহলে খাবার দাবার কিচ্ছু নেই আজকে মা? গাইস আজকে তো বৃহস্পতিবার, আজকে খাবার দাবার কিচ্ছু নেই বাড়িতে। চাপ হয়ে গেল, আমি কি খাবো না খাবো সেটাই ভাবছি। দেখা যাক কি খাওয়া যায়, পয়সা করি তো নেই, তাই কি খাবো কিছুই বুঝতে পারছি না। না খেয়ে মনে হয় আজকে 2-3টা থাকতে হবে। এমনি না খেয়ে থাকার অভ্যাস হয়েছে, কোনো সমস্যা নেই, কিছু তো করার নেই। এখন যাই, জামা টামা পরে একটুখানি মাছের দিকে যাই। মাছের দিকে গিয়ে ধীরে সুস্থে তোমার সাথে দেখা হচ্ছে। শুট করে যেতে যেতে আমার আবার সেই দেখা হলো, সেই বিখ্যাত। ঠিক আছে সর, দাঁড়া দাঁড়া, এখন আমার হাগা লেগেছে সর। এই কি বলছিস? তুই হাত দিচ্ছে। তো কি করেছি? কি লেগেছে তোর? কি লেগেছে কি বলে একটা জয় গান্ডু, একটা পুটু গান্ডু। 2 প্রকারের 3 প্রকার হয়ে গেল তো হবে না? না না, 3 প্রকারেরই হবে। গান্ডু সবসময় 1 প্রকারেরই হয়, সেটা হচ্ছে কি উদাহরণ তুমি। কথা বেশি হয়ে যাচ্ছে। বাইরে হচ্ছে সমস্ত যেসব সাবস্ক্রাইবাররা রয়েছে সবাই আমার ভিডিও দেখে, তোরাই শুধু দেখিস না। একটুখানি ওষুধ নিতে হবে বুঝলে, তার কারণ শরীর গাটা বিশাল ম্যাচ ম্যাচ করছে, মনে হয় জ্বর আসতে চলেছে। সামনে একটা হেলথ সেন্টারে একটা কাকিমা কাজ করে, তার কাছ থেকে আমি ওষুধ নেবো। এই সবেমাত্র বাড়ি ফিরলাম, ওষুধ নিয়ে নিয়েছি। জানি না কেন সকাল থেকে শরীরটা না ঝিমঝিম করছে, আর কালকে রাতে বিশাল ঠান্ডা লেগেছে, গলায় মানে ঠান্ডা লেগেছিল, ঢোক গিলতে পারছিলাম না, তার মধ্যে সর্দি টর্দি হয়েছে। এখন ওষুধ টষুধ নিয়ে এসেছি, বাড়ি এসেছি, এবার খাওয়া দাওয়া করবো, স্নান করে এসে খাওয়া দাওয়া করার পরে ওষুধ খেয়ে একটু শোবো, একটু রেস্ট নেবো। আবার পুশ করতে হবে, কারণ 1200-র মধ্যে ঢুকে গিয়েছি, আবার শুরু করেছি 1200-র মধ্যে ঢুকে গিয়েছি। আই থিঙ্ক আজকে হয়ে যেতেও পারে, আবার কালকেও হতে পারে, ঠিক শিওর না। যাই হোক না কেন, আজকে তো বৃহস্পতিবার, আমাদের বাড়ি নিরামিষ হয়। আচ্ছা কি হচ্ছে আজকে রান্না বান্না? নিরামিষের মধ্যেই হচ্ছে। এটা কি হচ্ছে আমি জানি না, মা একটু বাইরে গেছে, রান্নাটা বসিয়ে দিয়ে খাওয়া দাওয়ার পরে বলবো কোনি সব কিছু। এখন যাই, খুব কষ্ট হচ্ছে, বাড়ি গিয়ে স্নান টান করে এসে আরামসে একটু রেস্ট নেবো, ওষুধ টষুধ খেয়ে ভাত টাত খেয়ে। দেখা হচ্ছে অবশ্যই বিকেলে। হ্যাঁ গাইস, এখন মোটামুটি মনে হয় 5টা 5:30 বাজে। এখন সবাই ঘুম থেকে উঠলাম, এবার যাব একটু রেডি হব, রেডি একটু বেরোবো। তার কারণ ইয়ং বয়স, এখন আর বাড়ি থাকতে ভালো লাগে কারোর, বাড়ি থাকতে কারোর ভালো লাগে না। তো যাই হোক না কেন, এখন রেডি হয়নি, রেডি হয়ে তাই তোমাদের সাথে কথা বলছি। তো সন্ধ্যের সময় এখন যাচ্ছি আমি বাবার চা দিতে। এই ক্যাব নিয়ে নিচে, এতে চা থাকে। একটা কথা বলা হয়নি, আমি যে তখন বললাম না ঘুম থেকে উঠে বেরোবো, দুর্ভাগ্যের বিষয় আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন সবে ঘুম থেকে উঠলাম। কি বলতো, শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তো এখন একটু শরীরটা ভালো আছে ওষুধ খেয়ে ঘুম থেকে ওঠার পরে। যাই হোক চলো। গাইস সবে মাত্র বাড়ি ঢুকলাম, বাড়ি আসার পথে মা বলেছিল সিঙ্গাড়া নিয়ে আসতে, তাই সিঙ্গাড়া নিয়ে এসেছি, 3টে সিঙ্গাড়া নিয়ে এসেছি। আমার একটা, মায়ের একটা, আই থিঙ্ক দিদির আর একটা আছে, নাহলে মাই খেয়ে নেবে আর একটা। তোমার হ্যালো হ্যালো, আর তার সাথে সাথে চাও নিয়ে নিয়েছি, চায়ের সাথে সাথে সিঙ্গাড়া খাবো। সিঙ্গাড়া খাওয়া দাওয়ার পরে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। কিছু গাইস 500-র মধ্যে, যাই হোক না কেন আজকে আরেকটু খেলতে হবে। আরেকটু খেলার পরে আমি আশা করছি আজকের মধ্যে, মানে কালকে 5:30 বাজাটাকে আমার কঙ্কার উঠে হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি গেম খুলে দেখতে পারবো আমার কঙ্কার হয়ে গেছে। তো যাই হোক না কেন, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই।